ভারতকে বুঝতে হবে এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়, বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পাকিস্তানি টিকটক তারকার ভিডিও ফাঁস। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতকে বুঝতে হবে এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছে আসিফ নজরুল। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। এদিনই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন, হিন্দু সংগঠন সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। একই দিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন। হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএচআইপির সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশটির অন্যান্য স্থানে বাংলাদেশের উপ ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। তবে আগরতলা হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনা প্রবাহ দেখে এটি প্রমাণিত হয়েছে হামলাটি পূর্ব পরিকল্পিত। এই ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। আগরতলার ঘটনা নিয়ে ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে। বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আসিফ নজরুল তার পোস্টে প্রশ্ন রাখেন, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত? আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন আসিফ নজরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার নিন্দা জানান তিনি। বাংলাদেশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও নিন্দা জানান আসিফ নজরুল। এ প্রসঙ্গে তিনি তার পোস্টে লিখেছেন, ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর, এর জন্য বরং উল্টো ভারতের লজ্জিত হওয়া উচিত। বাংলাদেশে শান্তি সেনা পাঠাতে জাতিসংঘের কাছে আর্জি জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি সোমবার আহ্বান জানান মমতা। পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশনে তিনি আহ্বান জানান। ভারতকে উদ্দেশ্য করে আসিফ নজরুল লিখেছেন, আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তির বন্ধুত্বে বিশ্বাসী। ভারতকে উদ্দেশ্য করে আসিফ নজরুল লিখেছেন, আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। আসিফ নজরুল আরও লিখেছেন, শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকলে লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়। এ বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এ বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। সর্বশেষ সিলেটের জকিগঞ্জ সহ ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি পণ্য আসতে দিচ্ছে না বিক্ষোভকারীরা। কলকাতা সহ অনেক শহরের হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। ত্রিপুরার সকল হোটেলে বাংলাদেশিদের থাকতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে ভারত বাংলাদেশ মধুর সম্পর্কটি তিক্ত হতে শুরু করে। এদিকে ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলতি বছর শেষে কয়েক মাসের মধ্যে অন্তত 5 জন পাকিস্তানি টিকটক তারকা ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগের তৈরি হয়েছে দেশটিতে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ অন্যান্য তারকারাও উদ্বিগ্ন। কেউ কেউ আবার এসব ঘটনার পর অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। গত মার্চে পাকিস্তানের বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা হারিম শাহর বাথরুম দৃশ্যের একটি ছোট ভিডিও ফাঁস হয়। পরবর্তীতে টিকটকার মিনাহিল মালিক এবং ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা ইমশা রেহমানের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়। এবার সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ল আরেক টিকটক তারকা মরিয়ম ফয়সালের। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের খবর অনুযায়ী মরিয়মের কথিত ছবি ও ভিডিও এক্স ও হোয়াটসঅ্যাপের গ্রুপে কে বা কারা যেন ছড়িয়ে দিয়েছে। তবে কারা এসব ভিডিও প্রকাশ করেছে তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে মরিয়ম এখনো কোনো কথা বলেননি। দেশটিতে ক্রমশ তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশেষজ্ঞরা। নিজেদের একান্ত বিষয়গুলো এভাবে ফাঁস হয় সামাজিক হেনস্থার মুখে পড়েছেন টিকটক তারকারা।
এমনকি মানসিকভাবে ভেঙেও পড়েছেন অনেকে। এই অবস্থায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। এসব ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় এখনো দোষীদের সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি এ ব্যাপারে কোনো কথা বলেনি টিকটকার মরিয়ম। প্রসঙ্গত, এর আগে ভিডিও ফাঁসের ঘটনায় নেটিজেনদের তোপের মুখে অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা ইমশা রেহমান। ইনস্টাগ্রাম ও টিকটক সহ অন্যান্য অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করেছিলেন তিনি। এর আগে তিনি উপস্থাপিকা মাহিরা খান টিভি উপস্থাপিকা মাহিরা খান এবং টিকটকার ক্যানওয়াল আফতাবেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরে মাহিরা খান বলেন, আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে, এটি নেক্কারজনক ঘটনা, এটা বন্ধ করা উচিত।